তো আপনারা ভাইয়েরা আমি আপনাদের আজকে মিনি মোগলাই বানানোর রেসিপিটা দেখায় দিচ্ছি। এটা হচ্ছে এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর স্বাদ মতো লবণ দিয়েছি আমি, সাথে দিয়েছি হলো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। ওইটা দিয়ে এটা ভালোভাবে আমি এটাকে মাখায় নিয়েছি। মাখায় নেওয়ার পরে তারপর দেখেন আমি প্রথমে কি করেছি, আগে তো এগুলো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাখাইছি। মাখানোর পরে তারপরে এর মধ্যে আমি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছি। দেখেন কালারটা একটু একটু হালকা লালচে লালচে কালার হয়েছে, কারণ এটা হচ্ছে ম্যাগি স্বাদে মশলা দেওয়ার কারণে, ম্যাজিক মশলা দেওয়ার কারণে এটা সুন্দর মতো কালার হয়েছে। তারপর দেখেন আমি কিছু রুটি বানিয়ে রাখছি। রুটি ময়দা দিয়ে, অবশ্যই ময়দা দিয়ে বানাতে হবে আপনার এই মোগলাই বলেন, সিঙ্গারা বলেন, সমোচা বলেন, যাই বানান ময়দা দিয়ে বানাতে হবে। আর ময়দা মাখানোটা আমার আগের ভিডিওগুলো যারা দেখবেন তারা ময়দা মাখানোটা এটার মধ্যে আছে, ওইভাবে দেখে নেবেন। তো আমি এখানে রুটি বানিয়ে নিলাম, কারণ রুটি বানানো আর হচ্ছে একসাথে ভাজা ওইটা টাফ হয়ে যায়, এই জন্য আগে রুটিটা বানায় নিচ্ছি। এই যে দেখেন একটা আমি বানাইছি, এটা হচ্ছে মিনি মোগলাই। এটা প্রথমে একটা বানাইলাম, বানানোর পরে আমি আপনাকে ভাজটা দেখাইতেছি কিভাবে ভাজ দেয় মোগলাইয়ের, আর কিভাবে আমি পুরগুলো দিই। পুর বলতে ওই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা যে মেখে রাখছে, আর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা, আর হচ্ছে ডিম দিয়েছি, আমি সেটা আপনাদের দেখাইতেছি। তো দেখেন আমি এখানে ডিমটা দিয়েছি, ডিম আর হচ্ছে ডিমটা আগে বাটির মধ্যে গুলায় তারপর হচ্ছে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিছি। আর এখন এটার ভাজটা দেখেন, এই যে প্রথমে আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে এই সাইডটা একটু সিলগালা করতে হবে, সেই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটার সাথে এটা দিয়ে দিলাম, নয়তো ভাজার সময় এটা খুলে যাবে। তারপর হচ্ছে এই পাশটা দিব, তারপর হচ্ছে এই পাশটা দিব, দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ভাজ দিব, সুন্দরভাবে ভাজ দিব। এই যে হয়ে গেছে আমার মোগলাই, হয়ে গেল আমার মোগলাই। দেখছেন এই যে সুন্দর মোগলাই হয়ে গেছে। খুলে তারপরে ভাইরা দেখেন আমার কত সুন্দর ফুলকো ফুলকো মোগলাই পরোটা হয়ে গেছে। এই যে দেখছেন কত ফুলছে। এটা আপনি ময়দাটাকে অনেকক্ষণ, ঘন্টা দুয়েক, 4-5 ঘন্টা রেস্টে রাখার পর আমি এত সুন্দর একটা রেজাল্ট পাইছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো মোগলাই হয়ে গেছে। আর এটা একজনের জন্য একদমই যথেষ্ট, একদমই যথেষ্ট একজনের জন্য। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক স্বাদ, অনেক মজা। আর মনে রাখবেন ভাজার সময় ডুবো তেলে ভাজতে হবে, আর অনেকক্ষণ প্রথম হালকা ডিমি আঁচে ভাজতে হবে, তারপরে একটু কি বলে আঁচটা বাড়ায় দিতে হবে, নাহলে যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা আসবে না। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, সহজ পদ্ধতিতে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি করব বুঝতে পারতেছি না, গ্যাসের যে সমস্যা, সিলিন্ডার গ্যাস তো পাওয়াই যায় না। আমার বোন আজকে মহল্লার মধ্যে 4-5টা দোকান ঘুরছে, কোনো গ্যাস নাই। গ্যাসের এত সমস্যা, রান্না বাড়া করে খাওয়ার তো সমস্যা আছেই, খেতে তো হবেই। গ্যাস না থাকলে কোত্থেকে খাবে বলেন? এমন একটা পরিস্থিতি, শুধু আমরা না, মানে ঢাকা শহরের সবাই এই সমস্যাটা ভোগ করতেছে। সবার একই একই পরিস্থিতি, গ্যাস নাই, গ্যাস নাই, কোথাও গ্যাস নাই। আর যাও পাওয়া যাইতেছে খুব কমই পাওয়া যায়, আর সেই রকম সেই লেভেলের দাম।
অনেক দাম। যে দাম দিয়ে গ্যাস কিনে দেখা যায় যারা দিনমজুর আছে, যারা এই অল্প বেতনে চাকরি করেন, তারপরে হচ্ছে যারা কি বলে মধ্যবিত্ত পরিবার, তাদের জন্য অনেক সমস্যা। এত টাকা দিয়ে গ্যাস কিনে খাবে কি, সংসার চালাবে কি, ঘর ভাড়া দিবে কি, মানে বিশাল একটা সমস্যার মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইছে এটা, এই গ্যাসের সমস্যাটা। আর লাইনের গ্যাসের কথা বলবো, সে তো মানে একদমই থাকে না। দিনের বেলা রান্না করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই লাইনের গ্যাসে। আমাদের বাসায় লাইনের গ্যাস সারাদিন কোনো গ্যাস থাকে না। এক আপু আমাকে কমেন্ট করে জানাইছে ওই আপুদের বাসায় 10 দিন ধরে নাকি গ্যাস নাই। তো বলেন যে এরকম সমস্যা হইলে কিভাবে মানুষ কিভাবে জীবনযাপন করবে? তো সবাই যদি সবার পাশে দাঁড়ায় তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না, কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবাই এখন যার যার স্বার্থ নিয়ে ঘুরে, যার যার স্বার্থ চিন্তা করে। তো আমি অনেক কষ্ট করে আজকে, যেহেতু আমি ফুড ডেলিভারি দেই, তো অনেক কষ্ট করে আজকে আমার এই ভাজা পোড়াটা করতে হয়েছে। দেখা যায় এক সাইড পুড়ে যায়, এক সাইড কাঁচা থাকে, আবার কখনো মানে একদমই পুড়ে যায়। গ্যাস না থাকলে তো বুঝেনি কেমন একটা সমস্যা। আর আমার মনে হয় কি আর কয়দিন পর ঢাকা শহরে মাটির চুলার মধ্যে সবাই নেমে পড়বে, মাটির চুলায় রান্না করা শুরু করবে। এখন যে পরিস্থিতি হইতেছে, গ্যাস না থাকলে আর কয়দিন পর এরকমই হবে। তো একটু চা খাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হলো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটি, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর হলো সবার ভালোবাসা চাই, সবাই পাশে থাকবেন। তারপরে ভাইয়ারা এখন হচ্ছে রাত্রে কয়টা বাজে পিঙ্কি? 12টা। এতক্ষণ ছিল ওই উপরে, ওই জুতার বক্সের উপরে, ওইখান থেকে এখন সেইখানে নামছে। আর ও কিভাবে বুঝে আমি বুঝলাম পুরো ভাইয়েরা। এখন বাজতেছে প্রায় 11:30 11:30 মতো। তো এখন আজকে আমাদের সিঙ্গারা পার্টি হবে, সিঙ্গারা পার্টি হবে। আমরা রাত্রেবেলা সিঙ্গারা পার্টি করব সবাই। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমার ভাইয়ের বউ এখানে সিঙ্গারা বানাইতেছে, দেখেন। একটু ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের। এই যে সিঙ্গারা বানাচ্ছে, এটা বেলতেছে, আর সিঙ্গারাটারে এখানে অর্ধেক করে রাখছে। আর এখানে এই যে এখানে হয়েছে, আর আরো দেখাইতেছে, আরো আছে, আরো আছে বলতে ওইখানে ভাইজা বানায়া বানায় রাখছে আর কি। এই যে এটাকে ফুল ভাজা দেওয়া হবে, এই যে এইটাকে ডাবল ভাজা দেওয়া হবে। একটা হালকা ভাজা দিয়ে রাখছে, আরেকটা ভাজা দিবে। ভাজা দিলে পরে ওইটা আরও ক্রিস্পি ক্রিস্পি হয়, অনেক মজা হয় খেতে সিঙ্গারাটা। তো এটা আমরা রাত্রেবেলা খুব মজা করে খাবো, আজকে রাত্রে খুব মজা করে খাবো। কি আব্বু? কি সোনামানিক? ও সোনামানিক, সোনামানিক তুমি থাকো এখানে, মেরুর পরে উঠবা। পাপ্পি দাও, একটু পাপ্পি দাও, একটু পাপ্পি দাও। ডিম পুড়ে যাবো, ডিম পুড়ে যাবো, চুলায় ডিমটা আছে, দেখি দেখি দেখি। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আর এখানে একটা ডিম ভাজতেছি, ডিমটা দেখেন একটু উপর দিয়ে পুড়ে গেছে, দেখ সমস্যা নেই। আর কি বলবো বলেন, গ্যাসের যে কি সমস্যা, গ্যাসের সমস্যার কারণে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইতেছে, জানেন। অনেক খাওয়া দাওয়ার সমস্যা, অনেক। আজকে আমাদের বাসায় সমস্যা, আমাদের বাসায় তো অনেকদিন থেকেই সমস্যা, লাইনের গ্যাস তো পাওয়াই যায় না, অনেক টাফ, সো টাফ। আর সিলিন্ডার গ্যাস আমার বোনের বাসায় সেই যে খোঁজাখুঁজি করতেছে, কোথাও গ্যাস পাই না, কোথাও না।
এত খোঁজাখুঁজি করতেছে, গ্যাসের অনেক সংকট। তা পুরা ভাইয়ারা, এই যে গ্যাসের এই সমস্যা শুরু হয়েছে, আল্লাহ জানে কবে শেষ হবে। এই যেসব সিন্ডিকেটরা বের করছে এই সমস্যাটা, এই সিন্ডিকেটদের ধরা উচিত আগে। আমার বোন 3-4 দিন ধরে দোকানে খুঁজতেছে গ্যাস, কোথাও নাই, কোথাও নাই গ্যাস। ময়না তুমি ওখানে উঠো না, আরে পড়ে যাবা, কোথাও নাই গ্যাস। আম্মু এই যে 3 ভাগ করে এটা। আমি আর গরম গরম কেমনে বাক করবো? আচ্ছা আমি খুরসুন আনতাছি। তো আপনারা ভাইরা যে যে মানে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখতেছেন। আর যারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।